আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে শেখাবো হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন তো তোমরা জানো, তোমাদের যেভাবে আসে মূলত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় এবং ইনডাইরেক্ট থেকে আবার ডিরেক্টও করতে হয়, কিন্তু বেশি কমন হচ্ছে ভাইয়া আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, ঠিক আছে? সো আজকে আমরা এমন ভাবে ন্যারেশন শিখবো যেন বিগত বছরে তোমরা যা শিখতে পারো নাই, আজকের ক্লাসে মাত্র 10 মিনিটে আজকে তোমাকে ন্যারেশন শিখিয়ে দেবো ইনশাল্লাহ। সো দেখো, আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশন। সো ন্যারেশন কাকে বলে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সো ন্যারেশন কাকে বলে বলো তো? বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বলে, বুঝতে পেরেছো? বক্তার কি, বক্তার স্টেটমেন্টকে ন্যারেশন বলে। আমরা আমাদের যে কথাগুলা একজনের কাছে বলি, আমাদের যে ঘটনাগুলা একজনের কাছে বলি, সেটাই হচ্ছে মূলত ন্যারেশন। ধরো তুমি তোমার একটা ঘটনা তোমার বন্ধুর কাছে বললা, সেটা হচ্ছে ন্যারেশন। তো তুমি যেটা বললা, তুমি ডিরেক্ট তোমার বন্ধুকে যেটা বললা, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এবং তোমার ঘটনাটা তোমার বন্ধু ধরো তোমার আরেক বন্ধুর কাছে বললো, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তার মানে কি বোঝা গেল? তোমার মুখ থেকে যে ঘটনাটা বের হয় সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, এবং তোমার ঘটনাটা তোমার বন্ধু যখন আরেকজনকে বলে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো, ন্যারেশন প্রধানত কয় প্রকার? ন্যারেশন হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। বুঝতে পেরেছো? তাহলে দেখো, ন্যারেশনের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। এখানে দেখো কি বলছে, হি সেজ, তারপর হচ্ছে ইনভার্টেড কমা, তারপরে কি এখানেও একটা কমা হবে, এখানেও দেখো হি সেজ, তারপর হচ্ছে একটা কমা এবং ইনভার্টেড কমা, আই এম এ স্টুডেন্ট। সে বলেছে যে সে কি একজন ছাত্র। তাহলে এইখানে দেখো তো, এই যে ইনভার্টেড কমার আগের যে অংশটা আছে, এটাকে বলে হচ্ছে ভাইয়া রিপোর্টিং স্পিচ। এটাকে কি বলে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে রিপোর্টিং স্পিচ। এবং ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে ওইটাকে বলে হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওইটাকে কি বলে? ওইটাকে বলে হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে মনে থাকবে, যেটা ইনভার্টেড কমার বাহিরে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং, এটার সাথে কি আইএনজি আছে, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। মনে থাকবে? তাহলে এটা এতটুকু যদি খেয়াল রাখো, দেখবা এই যে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা আছে, যে ভার্বটা আছে, এটা হচ্ছে ভাইয়া রিপোর্টিং ভার্ব। এটা কি? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং রিপোর্টেড স্পিচের ভার্বটাকে বলে হচ্ছে রিপোর্টেড ভার্ব। কি বলে? রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব। ওকে, তাহলে পরে তারপরে হচ্ছে তোমাকে কয়েকটা নিয়ম দেব। এই 5টা নিয়ম যদি তুমি ফলো করতে পারো, তাহলে তুমি কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবা এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে পারবা। কি কি বলতো? ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার 5টি নিয়ম রয়েছে। কি 5টি নিয়ম? আমাদেরকে 5টি পরিবর্তন করতে হবে। কি কি বলতো? একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করব। আমরা এখানে দেখেছি যে রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে হচ্ছে কমা বা ইনভার্টেড কমার পরিবর্তন করব। কমা বা ইনভার্টেড কমা কি আমরা এখানে জায়গা চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে যে পার্সন আছে, ওই পার্সনের পরিবর্তন করব। তারপর হচ্ছে টেন্সের পরিবর্তন করব। এরপরে হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরিবর্তন করতে হয়, এই ওয়ার্ডগুলা পরিবর্তন করলে আমাদের হয়ে যাবে। তার মানে আমরা কি দেখলাম? আমাদের 5টা যেই পরিবর্তন আছে, এই 5টা চেঞ্জেস যদি আমরা আনতে পারি আমাদের ন্যারেশনে, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে যাবে এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্ট কিন্তু খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা তুমি কিভাবে করবা? দেখো, অ্যাসেট যদি তোমাকে প্রথমে এই যে রিপোর্টেড যে স্পিচটা আছে ওই সেন্টেন্সটা তোমাকে দেখতে হবে ভালোভাবে। তোমাকে আগে বুঝতে হবে ওইটা কোন সেন্টেন্সে আছে। যদি দেখো যে তুমি রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে তুমি কি করবা? এই যে রিপোর্টিং ভার্বের জায়গায় সেট বা টোল্ড ইউজ করবা। সেট যখন ইউজ করবা তখন কোনো অবজেক্ট থাকবে না। কি থাকবে না? তখন কোনো অবজেক্ট থাকবে না। কিন্তু যদি কোনো অবজেক্ট থাকে তখন তুমি টোল্ড ইউজ করবা। এই যে টোল্ড ইউজ করবা হচ্ছে অবজেক্ট থাকলে, মনে থাকবে টোল্ড ইউজ করব অবজেক্ট থাকলে। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আস্ক ইউজ করব বা আস্কড ইউজ করতে পারো, বা আস্কড ইউজ করবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার টেন্স অনুযায়ী চেঞ্জ করবা। তুমি যদি পাস্ট টেন্সে হয়, ভি টু তে হয়, তাহলে আস্কড ইউজ করব। আর যদি প্রেজেন্টে হয়, প্রেজেন্টে হলে ভি ওয়ান এ হলে আমরা আস্ক ইউজ করব। তারপর হচ্ছে ইম্পেরেটিভ। ইম্পেরেটিভের ক্ষেত্রে হচ্ছে ভাইয়া তুমি তো জানো, ইম্পেরেটিভ হচ্ছে অর্ডার দেওয়া, মানে কোনো অনুরোধ বোঝায়, মাঝে মধ্যে উপদেশ দেয়, মাঝে মধ্যে আদেশ দেয়, ঠিক আছে? এগুলো বুঝালে ওয়ার্ড, আদেশ বুঝালে ওয়ার্ডার ইউজ করবা, রিকোয়েস্ট বুঝালে তুমি অনুরোধ বুঝালে রিকোয়েস্ট ইউজ করবা, তারপরে হচ্ছে উপদেশ বুঝালে অ্যাডভাইস ইউজ করবা। কিন্তু যদি কোনো অর্থ বোঝা না যায়, কি বলছি? যদি কোনো অর্থ বোঝা না যায় তাহলে তোমরা টোল্ড ইউজ করবা। তাহলে কি ইউজ করবা? টোল্ড ইউজ করবা। বুঝাইতে পারছি? তারপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশ বা প্রে ইউজ করবা। উইশ বা প্রে, এটা একদম ফিক্সড করা, এটা একদম ফিক্সড করা। উইশও ইউজ করতে পারো, প্রেও ইউজ করতে পারো,
ঠিক আছে। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, হ্যাঁ, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ইউজ করতে পারো। তখন এখন হচ্ছে এক্সক্লেমড উইথ জয়, সরো, ওয়ান্ডার কখন ইউজ করবা? দেখো যখন আমরা কোনো আনন্দ বুঝাই, আমাদেরকে যদি সেন্টেন্সের মাধ্যমে কোনো আনন্দ বুঝাই তখন আমরা এক্সক্লেমড উইথ জয় ইউজ করব। যদি আমাদেরকে কোনো দুঃখ বোঝায় তখন আমরা এক্সক্লেমড উইথ সরো ইউজ করব। এবং আমাদেরকে যদি কোনো অবাক করা বিষয় বোঝায় তখন আমরা ওয়ান্ডার ইউজ করব, ঠিক আছে। তারপরে দেখো কমা বা ইনভার্টেড কমা এর পরিবর্তন, কমা বা ইনভার্টেড কমা যে আমরা তুলবো এটার পরিবর্তে আমরা কি করব? এটার পরিবর্তে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট আনবো, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডাব্লিউএইচ কোয়েশ্চন যদি থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসাই দিব। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু আনবো। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট আনবো, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট আনবো। একটা কথা মনে রাখবা, এ ও ই এই তিনটার ক্ষেত্রে সবসময় দ্যাট বসে, এই তিনটার ক্ষেত্রে সবসময় কি বসে বলো তো? দ্যাট বসে। এতে হচ্ছে ভাই অ্যাসার্টিভ, ওতে হচ্ছে অপটেটিভ, এবং ইতে হচ্ছে এক্সক্লেমেটরি। সো এই যে ইনভার্টেড কমা এবং কমার পরিবর্তে আমরা যেটা আনি সেটা হচ্ছে এই যে অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরির ক্ষেত্রে সব সময় দ্যাট বসে, সব সময় দ্যাট বসে, এটা মনে রাখবা, ঠিক আছে। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে পার্সন চেঞ্জ করতে হয়। সো পার্সন চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদেরকে যে বলেছিলাম শুরুর দিকে যে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচ একটু খেয়াল রাখার জন্য, এটা কিন্তু এখন কাজে লাগবে পার্সন চেঞ্জ করার ক্ষেত্রে। তাহলে দেখো তো ভাইয়া, রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পার্সন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসে। আচ্ছা, রিপোর্টিং স্পিচ কোনটা আর রিপোর্টেড স্পিচ কোনটা তোমাদের কি মনে আছে বলো তো? মনে আছে কিনা দেখো, আমরা বলছিলাম যে এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সেটা হচ্ছে রিপোর্টিং, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। মনে থাকবে তো তাহলে? এখন দেখো তাহলে তুমি এটাটুকু বোঝো। দেখো রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসে। আচ্ছা দেখো তো ভাইয়া, রিপোর্টেড স্পিচ তার মানে আমরা ইনভার্টেড কমার ভিতরে অংশটা দেখব, ঠিক আছে। তাহলে দেখো তো রিপোর্টেড স্পিচ কি এখানে ফার্স্ট পারসন আছে? এখানে সাবজেক্টটা দেখবা, পারসন কোনটা আছে? এটা কি ফার্স্ট পারসন আছে নাকি সেকেন্ড পারসন আছে নাকি থার্ড পারসন আছে? বলতো ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন আছে নাকি থার্ড পারসন আছে? আমরা জানি যে আই অর্থ হচ্ছে আমি, আমি হচ্ছে ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে তুমি, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, এবং হি শি দে, হি শি দে তারা হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে। তাহলে এখানে আই আছে, তাহলে তার মানে এখানে হচ্ছে তার মানে কি ফার্স্ট পারসন আছে। তাহলে এখানে বলতেছে রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসে। তাহলে রিপোর্টিং স্পিচে আসে, এটা হচ্ছে ফার্স্ট পারসনে আছে, তাহলে আমরা এখানে আসি রিপোর্টিং স্পিচে আসি। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কোনটা বলতো? সাবজেক্ট কি হি নাকি মি? মি তো ভাইয়া অবজেক্ট, মি তো অবজেক্ট ফ্রম, মি তো অবজেক্ট ফ্রম, আমরা জানি মি হচ্ছে অবজেক্টিভ ফ্রম। তাহলে হি কি? হি হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে হি সাবজেক্ট। তাহলে এখানে কি বসাবো বলতো? এখানে সাবজেক্টের জায়গায় আয়ের জায়গায় হি বসবে, আয়ের জায়গায় কি বসবে? আয়ের জায়গায় হি বসবে, ঠিক আছে। তারপরে দেখো রিপোর্টেড স্পিচ যদি যদি সেকেন্ড পারসন হয় তাহলে আমরা কি করব? রিপোর্টিং স্পিচের জায়গায় স্পিচের অবজেক্ট ব্যবহার করব, রিপোর্টিং স্পিচের অবজেক্ট ইউজ করব। এখানে যদি আয়না থেকে, দাঁড়াও আমি একটু আমাদের এখানে যদি দেখো, এখানে যদি আয়না থেকে, দাঁড়াও এটা একটু ক্লিন করি আমি। এখানে যদি আয়না থেকে যদি ইউ থাকতো, আয়না থেকে যদি ইউ থাকতো তাহলে এখানে বলো তো রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি? রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হচ্ছে ইউ। তাহলে ইউ যদি, যেহেতু এটা ইউ কি সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে ইউ যদি সেকেন্ড পারসন হয়ে থাকে তাহলে আমরা কি শিখলাম? রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট বসে। তাহলে এই যে রিপোর্টিং স্পিচের অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে মি, অবজেক্ট হচ্ছে মি। এখন তুমি যে এখানে সাবজেক্টের জায়গায় বসাবা, এখানে তুমি যে সাবজেক্টের জায়গায় বসাবা, তুমি কি মি বসাইতে পারবা? না, তুমি মি বসাইতে পারবা না। তুমি কি বসাবা? তোমাকে আই বসাইতে হবে, আই বসাইতে হবে, মি এর সাবজেক্টিভ ফর্ম আই বসাবা। তারপরে হচ্ছে তোমার এখানে এখানে হচ্ছে রিপোর্টেড স্পিচ যদি থার্ড পারসন হয়
তাহলে কোনো পরিবর্তন হয় না, থার্ড পারসন হলে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এখানে যদি তাহলে ইউর জায়গায় যদি হি থাকতো, ইউর জায়গায় যদি হি থাকতো, তাহলে আমরা কি করতাম, কোনো পরিবর্তনই করতাম না, কোনো পরিবর্তনই করতাম না, হি এর জায়গায় হি থেকে যেত, আমাদের এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজনই হইতো না। তাহলে বুঝাইতে পারছি তোমাদেরকে এতটুকু। তারপরে হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এখন তোমাদেরকে শিখাবো হচ্ছে টেন্সের পরিবর্তন। সো টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে দেখো তো, ডিরেক্ট থাকলে তুমি যখন ইনডিরেক্ট করবা, তখন যদি ডিরেক্টে তুমি এম ইজ আর পাও, তখন তুমি ইনডিরেক্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ইউজ করবা। যদি ইনডিরেক্টের ক্ষেত্রে তুমি ওয়াজ ওয়ার পাও, তাহলে ডিরেক্টের ক্ষেত্রে এম ইজ আর ইউজ করবা। বুঝতে পারছো? মানে উল্টা ভাবে তুমি যেটা থেকে যেটা করবা, তুমি এই চারটার মাধ্যমে কিন্তু ডিরেক্ট থেকে যেমন ইনডিরেক্ট করতে পারবা, ইনডিরেক্ট থেকেও কিন্তু ডিরেক্ট করতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো তো, এম ইজ আর যদি থাকে, তাহলে আমরা ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার ইউজ করব। আমাদের এখানে যদি ডিরেক্ট করার সময় ওয়াজ ওয়ার থাকে, তাহলে আমরা ইনডিরেক্ট করার সময় হ্যাড বিন ইউজ করব। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড ইউজ করব, হ্যাড থাকলে হ্যাডই বসে, এখানে কোনো পরিবর্তন হয় না, হ্যাড থাকলে কোনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে ভি1 থাকলে আমরা ভি2 ইউজ করব, ভি2 থাকলে আমরা হ্যাড প্লাস ভি3 ইউজ করব, এবং শেল উইল থাকলে আমরা জাস্ট উড ইউজ করব, এবং ক্যান বা মে থাকলে আমরা কুড বা মাইট ইউজ করব, এবং মাস্ট থাকলে আমরা হ্যাড প্লাস টু ইউজ করব, হ্যাড টু মাস্ট থাকলে আমরা কি ইউজ করব, হ্যাড টু ইউজ করব। মনে থাকবে? তাহলে আসো তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে শিখাই দিই। সো দেখো তো, এখানে টেন্সের পরিবর্তন বলতেছে, আমরা তো আগের শিখছি, আমরা প্রথমে সেড আছে, হ্যাঁ, আই সেড, তারপরে এই যে ইনভার্টেড কমা, এটা কোন সেন্টেন্সে পড়ছে বলো তো? হি হচ্ছে এখানে সাবজেক্ট, এবং ওয়াজ হচ্ছে ভার্ব, এবং বাকিটা কি, বাকিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কোন সাবজেক্টে পড়ছে বলো তো? প্রথমে তোমাকে সেন্টেন্স কারেকশন করতে হবে। কি করতে হবে? সেন্টেন্স কারেকশন করতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ছে। তাহলে সে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা পরিবর্তে কি বসে বলো তো? দ্যাট বসে। কি বসে? দ্যাট বসে। তাহলে এখন দেখো তো, এখানে ভিতরে কি আছে? রিপোর্টেড স্পিচের সাবজেক্টে গেছে, এটা হচ্ছে তোমার থার্ড পারসন। এটা কি? এটা হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসন থাকলে কি আমরা কোনো পরিবর্তন করব না? ভাইয়া, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হয় না, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো আই সেড দ্যাট হি, এই যে এখানে এখন হচ্ছে টেন্সের পরিবর্তন, এখন কিসের পরিবর্তন? টেন্সের পরিবর্তন। তাহলে ওয়াজ থাকলে কি ইউজ করব বলো তো? এই যে এখানে ওয়াজ আসছে, ওয়াজ আসলে কি ইউজ করব? হ্যাড বিন। ওয়াজ থাকলে কি ইউজ করব? হ্যাড বিন। তোমার এত কিছু দেখার দরকার নেই, তুমি জাস্ট লিস্টটা দেখবা, তুমি জাস্ট চারটা দেখবা, চারটা দেখে তোমার হয়ে যাবে। ঠিক আছে? তুমি জাস্ট মিলাই নিবা। দেখো, আই সেড দ্যাট হি হ্যাড বিন, তারপরে যা আছে এটা এ ফল, হি হ্যাড বিন এ ফল। বুঝতে পেরেছো? দেখছো কত ইজি? টেন্স কিন্তু এত সহজেই করাইতে পারবো, বুঝছো? একদম জাস্ট জায়গা মতো দেখে বসাই দেবা, এর বাইরে আর আসবে না, কথা দিলাম, এর বাইরে আর ইনশাল্লাহ আসবে না। এই অংশটা যদি করো, তাহলে এখন তোমাদের ন্যারেশন শেষ। কিছু ওয়ার্ডের পরিবর্তন, ঠিক আছে, কিছু ওয়ার্ডের পরিবর্তন, এগুলো তোমরা বইতেও পাই যাবা অনেকগুলা। ঠিক আছে? সো তোমাকে কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখাবো আর কি, কিভাবে ওয়ার্ড গুলা ইউজ করবা। দেখো, যদি ডিরেক্ট ন্যারেশনে যদি টুডে থাকে, তাহলে ইনডিরেক্টের ক্ষেত্রে দিস ডে ইউজ করবা। যদি টমেটো থাকে, তাহলে নেক্সট ডে ইউজ করবা। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে ইউজ করবা। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট ইউজ করবা। বুঝতে পারছো? এই ওয়ার্ডগুলো যদি থাকে ডিরেক্টে, কোন জায়গায় ডিরেক্ট ন্যারেশনে যদি এগুলা থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় তুমি এগুলা ইউজ করবে, মনে থাকবে। তাহলে দেখো তো, কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখায়। দেখো, হি সেড টু মি আই ক্যান নট গো টু স্কুল ইয়েস্টারডে। তাহলে আমরা কি করব বলো তো? এইটা সেন্টেন্সটা আগে আমরা দেখি, সেন্টেন্সটা কি? এটা হচ্ছে আই কি? আই হচ্ছে সাবজেক্ট, তারপরে এটা হচ্ছে ক্যান নট কি? ক্যান নট হচ্ছে ভার্ব, এবং বাকি অংশটা কি? বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। ওকে, বাকি অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কি বুঝলাম? এটা হচ্ছে ভাইয়া আমাদের অ্যাসার্টিভ স্ট্রাকচারে পড়ে, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে পড়ে। তাহলে এখন আমরা করব, দেখো, হি, তাহলে এখানে সেড টু মি আছে, আমি কিন্তু চাইলে এখানে টোল্ড ইউজ করতে পারবো। কি ইউজ করতে পারবো? টোল্ড মি, কারণ অ্যাসার্টিভের ক্ষেত্রে যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা টোল্ড ইউজ করতে পারবো, অবজেক্ট থাকলে টোল্ড ইউজ করব। তারপরে ইনভার্টেড কমা, অ্যাসার্টিভের ক্ষেত্রে ইনভার্টেড কমা যখন আমরা তুলবো, তখন আমরা কি ইউজ করব? দ্যাট ইউজ করব। তারপরে হচ্ছে এখানে দেখো তো, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে তোমার ফার্স্ট পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে আমরা এখানে আনবো। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কোনটা? হি আসবে এখানে। তাহলে কি হলো? হি টোল্ড মি দ্যাট হি, এই যে ক্যান নট আছে, ক্যান বা
মেই থাকলে আমরা কি ইউজ করব, কুড বা মাইট। মনে থাকবে তো, কুড বা মাইট। তাহলে দেখো তো এখানে কুড আছে, কুড আনবো, ক্যান আছে, কুড আনবো, এবার সাথে নট আছে, নট যুক্ত করে দিলাম। তাহলে কি হলো, হি কুড নট, তারপরে গো আছে, গোর জায়গায় গো থাকবে, গো টু স্কুল, গো টু স্কুল, ঠিক আছে। তারপরে দেখো এখানে ইয়েস্টারডে আসছে, কি আসছে, ইয়েস্টারডে আসছে। তাহলে ইয়েস্টারডে থাকলে আমরা এখানেই দেখো তো কোনটার মধ্যে, এই যে ইয়েস্টারডে থাকলে আমরা ইউজ করবো দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, এইখানে চেঞ্জটা হবে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। দেখছো তো এখানে কি হইলো, দেখো হি সেড টু মি আই ক্যান নট গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে যখন ইনডাইরেক্ট করলাম তখন কতগুলা চেঞ্জ হলো, হি টোল্ড মি দ্যাট হি কুড নট গো টু স্কুল প্রিভিয়াস ডে, হি কুড নট গো টু স্কুল প্রিভিয়াস ডে। সো এইখানে তোমাদেরকে মাত্র 5টা স্টেপের মাধ্যমে, 5টা পরিবর্তনের মাধ্যমে তোমার ন্যারেশন শিখিয়ে দিলাম। সো এই 5টা যদি তুমি রুলস যদি মেনটেন করতে পারো তাহলে তোমার ন্যারেশনে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সো এইভাবেই আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াইতেছি। সো তোমরা ছেলে কিন্তু তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। সো ক্লাস শেষে তোমাদেরকে একটু বলে রাখি, দেখো দাখিল 27 এবং দাখিল 28 বেচের যারা আছো তোমরা, তোমাদের জন্য কিন্তু একটা পেড বেচ আছে, বেসিক টু অ্যাডভান্স। তোমরা যারা ইংরেজি একদম কিছুই পারো না, তোমরা যদি বেসিক না পারো তাহলে কিন্তু তোমরা কিছুই করতে পারবে না, কোনো কিছুই পারবে না গ্রামার, ঠিক আছে। সো বেসিক যদি তোমাদের ফাউন্ডেশন ঠিক না থাকে তোমরা কিন্তু সব জায়গায় ধরা খাইবা। সো ভাইয়ার একটা কোর্স চলতেছে ইংলিশ সেকেন্ড পেপারের উপর, যারা দাখিল 27 এবং 28 পেজ আসো। সো তোমাদেরকে হচ্ছে বেসিক ক্লাস একদম তোমাদেরকে সব করাই দিব। তোমাদের পার্টস অফ স্পিচ তোমরা যা কিছু চিনো না, তোমাদের পার্টস অফ স্পিচ একদম ক্লিয়ার করাই দিব। তারপরে হচ্ছে তোমাদের পার্সন কোনটা, সেন্টেন্স, তারপরে হচ্ছে তোমাদের টেন্স, যা কিছু আছে মানে ইংরেজিতে এভরিথিং গ্রামাটিক্যাল তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু ভাই একদম পানি পানি করে দিব, একদম সব কিছু শেষ করাই দিব। তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে গ্রামাটিক্যাল যে 9টা পার্ট আছে, গ্রামাটিক্যাল 9টা পার্ট আছে কিন্তু তোমাদের, গ্যাপ ফিলিং, সাবস্টিটিউশন টেবল, রাইট ফর্মস অফ ভার্ব, হ্যাঁ, তারপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ট্যাকুয়েশন, সাফিক্স প্রিফিক্স, হ্যাঁ, পাঞ্চুয়েশন, প্রিপোজিশন, তারপরে আরও 1-2টা আছে। সো এই যতগুলো আছে সবগুলোর উপর কিন্তু মাস্টার ক্লাস থাকবে একটা করে, একটা ক্লাসের মধ্যেই কিন্তু তোমরা সব কিছু কভার করতে পারবা। টোটাল ক্লাস পাবা গ্রামারের উপরে 10টা, গ্রামারের উপরে কয়টা ক্লাস পাবা, 10টা ক্লাস পাবা। তারপরে হচ্ছে তোমরা পাবা হচ্ছে রিটেন ক্লাস। রিটেন ক্লাস ভাইয়া এত স্পেশাল থাকবে তোমাদের জন্য যে রিটেন ক্লাস যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের যে মুখস্থ করার যে প্রবণতা, মুখস্থ করতে হয়, মনে থাকে না, এগুলো কিন্তু একদম নিঃসন্দেহে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই রিটেন ক্লাস এত ভালো করে তোমাদেরকে দিব। সো ভরসা রাখতে পারো ভাইয়া, রিটেন ক্লাস কিন্তু খুব বেশি স্পেশাল। সো রিটেন ক্লাস থাকবে হচ্ছে তোমাদের 10টা। সো এইগুলো করলে তোমার প্যারাগ্রাফ, লেটার, ডায়লগ এবং এভরিথিং যা কিছু আছে সব কিছু তোমরা ইজিলি কিন্তু লিখতে পারবা এবং হাজার হাজার সেন্টেন্স তোমরা নিজে থেকে বানায় লিখতে পারবা নির্ভুলভাবে, ঠিক আছে। সো তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01889453278, আবারও বলছি 01889453278, এখানে ভাইয়াকে নক দিতে পারো। নক দিয়ে ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও। অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে, সো তোমরা যুক্ত হয়ে যাও।